আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জীবনের নানা দুশ্চিন্তায় রাতে ঘুমাতে পারেন না? ঋণের বোঝা কি আপনাকে সারাক্ষণ তাড়িয়ে বেড়াচ্ছে, অথবা অজানা কোনো ভয়ে বুকের ভেতরটা সবসময় ধরফড় করে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের ভিডিওটি বিশেষ আপনার জন্য, কারণ আজ আমরা এমন একটি শক্তিশালী ও পরীক্ষিত আমল নিয়ে আলোচনা করব যা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। এই একনিষ্ঠ মনে পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জীবনের সব দুশ্চিন্তা ও পেরেশানি নিমিষেই দূর করে দেবেন ইনশাআল্লাহ। আমরা মানুষ, আর মানুষের জীবনে বিপদ আপদ, দুঃখ কষ্ট আসাটাই স্বাভাবিক। কিন্তু মাঝে মধ্যে এমন সময় আসে যখন মনে হয় পৃথিবীটা বুঝি ছোট হয়ে আসছে, কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। ঠিক এমনই এক পরিস্থিতির শিকার হয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, হযরত আবু উমামাহ রাদিয়াল্লাহু আনহু। তার সেই ঘটনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সমাধান শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করলেন। তখন নামাজের কোনো ওয়াক্ত ছিল না। হঠাৎ তিনি দেখলেন মসজিদের এক কোণে হযরত আবু উমামাহ রাদিয়াল্লাহু আনহু খুব বিষণ্ণ মনে বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে আবু উমামাহ, নামাজের সময় ছাড়া তুমি এখানে বসে আছো কেন? তখন সাহাবী অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় উত্তর দিলেন, ইয়া রাসূলাল্লাহ, নানামুখী দুশ্চিন্তা আর ঋণের বোঝা আমাকে ঘিরে ফেলেছে, আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। তখন দয়ার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি কি তোমাকে এমন একটি বাক্য বা দোয়া শিখিয়ে দেব না, যা বললে আল্লাহ তাআলা তোমার সব দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন? হযরত আবু উমামা উৎসাহের সাথে বললেন, অবশ্যই ইয়া রাসূলাল্লাহ। তখন নবীজি তাকে একটি বিশেষ দোয়া সকাল এবং সন্ধ্যায় পাঠ করতে বললেন। সেই দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। প্রিয় দর্শক, এই দোয়াটি কোনো সাধারণ বাক্য নয়, এর প্রতিটি শব্দের ভেতরে লুকিয়ে আছে মানুষের মনস্তাত্ত্বিক চিকিৎসার মহা ঔষধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মোট ৮টি ধ্বংসাত্মক বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে শিখিয়েছেন। প্রথমে বলা হয়েছে হাম এবং হাজানের কথা। হাম হল ভবিষ্যতের দুশ্চিন্তা যা আমাদের উদ্বিগ্ন করে রাখে, আর হাজান হল অতীতের দুঃখ যা আমাদের হতাশ করে দেয়। এরপর বলা হয়েছে আজ এবং কাসালের কথা। আজ মানে অক্ষমতা, আর কাসাল মানে অলসতা। অলসতা এবং অক্ষমতা মানুষকে সফল হতে দেয় না। এরপর বলা হয়েছে জুবন এবং বুখলের কথা। জুবন মানে ভীরুতা বা কাপুরুষতা, আর বুখল মানে কৃপণতা। সব শেষে বলা হয়েছে ঋণের বোঝা এবং মানুষের দাপট বা জবরদস্তি থেকে মুক্তির কথা। চিন্তা করে দেখুন, আমাদের জীবনের সব অশান্তির মূল কারণ কিন্তু এই ৮টি বিষয়। হযরত আবু উমামাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়াটি আমল করা শুরু করলাম। মহান আল্লাহর কসম, কিছুদিন যেতে না যেতেই আল্লাহ আমার মনের সব দুশ্চিন্তা দূর করে দিলেন এবং অলৌকিকভাবে আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থাও করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এটি কোনো বানানো গল্প নয়, এটি আবু দাউদ শরীফের হাদিস নম্বর 1555 এর বর্ণিত ঘটনা। আমাদের সমস্যা হলো আমরা বিপদে পড়লে মানুষের কাছে দৌড়াই, ফেসবুকে স্ট্যাটাস দিই, কিন্তু যার হাতে সব সমস্যার সমাধান সেই মহান রবের কাছে চাই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই ছোট্ট দোয়াটি আমাদের জীবনকে পাল্টে দিতে পারে। তাই আজ থেকেই আসুন আমরা প্রতিজ্ঞা করি, প্রতিদিন ফজর নামাজের পর এবং আসর বা মাগরিবের পর আমরা এই দোয়াটি একনিষ্ঠ থিকতে পাঠ করব। আপনি আরবিতে না পারলে দেখে দেখে পড়ুন, অথবা এর অর্থ বুঝে আল্লাহর কাছে মন খুলে চান। বিশ্বাস রাখুন, যিনি আবু উমামাহ রাদিয়াল্লাহু আনহুর দুশ্চিন্তা দূর করেছেন, তিনি আপনার দুশ্চিন্তাও দূর করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের পেরেশানি থেকে হেফাজত করুন এবং আমলটি করার তৌফিক দান করুন। ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করবেন, যাতে অন্যেরাও এই আমলটি জেনে উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।